ঝাঁপি দীপকে জড়িয়ে ধরলে দীপ সরে গেলে ঝাঁপি বলে, তুমি সরে গেলে কেন? তোমার কোথায় আটকাচ্ছে বলো? তুমি কি আমাকে ভালোবাসো না? দীপ বলে, তুই আগেই আমায় ডিভোর্স পেপারটা পাঠিয়েছিলি আর আমার উত্তর একই থাকবে। এই বলে সেখান থেকে চলে যাওয়ার পর ইনকা আড়াল থেকে সবটা দেখে আপন মনে বলে, দীপ ঝাঁপিকে ভালোবাসে সে কথাটা তো আমি জানি, আমাকেও ও আর ভালোবাসে না, তবে কোথায় আটকাচ্ছে ওর আমাকে খুঁজে বের করতেই হবে। এরপর অজন্তা ঝাঁপিকে ফোন করলে কাসাই আর নীলুর খোঁজ নেয়। ঝাঁপি বলে ওরা এখন ঠিক আছে, এই বলে ফোনটা রেখে দেয়। পরের দিন হসপিটাল থেকে সবাই বাড়িতে ফিরে এলে অজন্তা নীলু আর কাসাইকে বরণ করে। তারপর অজন্তা নীলুর কাছে ক্ষমা চায় আর বলে, আমি গভীরভাবে ভেবে দেখেছি তুই আমার মেয়েকে ভালো রাখতে পারবি। নীলু বলে, তুমি কেন ক্ষমা চাইছো? আমি কাসাইকে বিয়ে করে নিয়ে গেছিলাম ওকে ভালো একটা শ্বশুর বাড়ি দেবো বলে, কিন্তু সেটা হলো না। আমি ওকে নিয়ে এখন কোথায় উঠবো সেটাই ভাবছি। সেই মুহূর্তে দামোদর বলে, তোরা এবাড়ির ছেলে মেয়ে হয়ে এবাড়িতেই থাকবি। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তার মধ্যে দামোদর বলে, একটা ভালো খবর আছে, আমরা চূর্ণির বিয়ে ঠিক করে ফেলেছি। পাশ থেকে ঝাঁপি বলে, কার সাথে? তখন শুভম এসে বলে, আমার সাথে, কাল বাবা মা এসে কথাটা বলে গেছে। এ সমস্ত আলোচনা করার সময় আড়াল থেকে ঝুমা সবটা শুনে নিয়ে ইনকাকে খবর দেওয়ার কথা বলে। এরপর দামোদর চূর্ণির বিয়ের সমস্ত দায়িত্ব ঝাঁপি আর দীপের ওপর দিলে পাশ থেকে ঝাঁপি বলে, আচ্ছা বেশ, চূর্ণির বিয়েতে সবটা স্পন্সর করবে লক্ষ্মী ঝাঁপি কর্পোরেট ব্যাংক। এই নিয়ে তারা কথাবার্তা বলতে থাকে। ওদিকে ঝুমা গিয়ে ইনকাকে বলে দেয় চূর্ণির আবার বিয়ে হচ্ছে। ইনকা বলে, আমাকে কিছু একটা করতে হবে, চূর্ণির বিয়ে হয়ে যাওয়া মানে তো সরকার বাড়ি জিতে গেল, আমাকে দীপের আসল পরিচয় বার করতেই হবে। উজ্জয়িনী আর দীপ বারবার আমাদের মিশনে এসে সবটা ভণ্ডুল করে দিয়েছে, এবারে আমায় কনফার্ম হতে হবে দীপই সেই এজেন্ট কিনা।